হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার সাজেশন আলোচনা করব। তোমাদের সাহিত্যমেলা বই থেকে মোট 9টা গদ্য এবং পদ্যর টপিক রয়েছে। সেগুলো হচ্ছে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত রয়েছে, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি এবং একটি চড়ুই পাখি। এগুলো থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা করে যাবে, বিভিন্ন স্কুলের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো সাধারণত দিয়ে থাকে, যে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবছরে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যে সমস্ত প্রশ্নগুলোর আসার চান্স সব থেকে বেশি, সেগুলো কিন্তু আমরা সাজেশনের মধ্যে ইনক্লুড করেছি। তাহলে পরপর চলো আমরা দেখে নিই। প্রথম আমাদের হচ্ছে বোঝাপড়া। এখান থেকে কোন কোন প্রশ্ন করে যাবে দেখো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, এই উদ্ধৃতাংশটি তাৎপর্য ব্যাখ্যা করো বা নর্মালি উক্তিটি অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো। নেক্সট, সেইটা সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়, পংক্তিটির অর্থ বুঝিয়ে দাও। নেক্সট কোশ্চেন দেখো, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে, এই উক্তির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন। পরের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিশ্বভুবন মস্ত ডাগর কখন ভুবন মস্ত ডাগর হবে। চলে আসছে এমনি করে এমনি রকম, কবি কি চলে আসার কথা বলেছেন। এরপর দেখো অদ্ভুত আতিথেয়তা, এখান থেকে আমাদের প্রশ্ন আমাদের দেয়, খুব ইম্পর্ট্যান্ট একটা আমাদের অংশ সাহিত্য মেলার। প্রথম প্রশ্ন আমাদের অদ্ভুত আতিথেয়তা গল্পে আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে কেন, কেমন অদ্ভুত বলার কারণ কি। তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা কিভাবে, উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা ছিল। 3 নম্বর প্রশ্ন, আতিথেয়তা বিষয়ে পৃথিবীর কোনো জাতি আরব দিকে তুল্য নহে, আরব জাতি সম্পর্কে এরকম এটা উক্তি হবে, কেমন উক্তির কারণ কি। এই স্পেলিংটা তোমরা কিন্তু ঠিক করে নিও, উক্তির কারণ কি। এরপরে আপনি সত্তর প্রস্থান করুন, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, কে কাকে কেন সত্তর প্রস্থান করার কথা বলেছেন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, সেটা হচ্ছে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল, এরকম ঘটার কারণ কি বা বিবর্ণ হয়ে যাওয়ার কারণ কি। 6 নম্বর প্রশ্ন, বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল, উভয় সেনাপতির মধ্যে কি কথোপকথন হয়েছিল। নেক্সট আমাদের টপিক হচ্ছে চন্দ্রগুপ্ত। এখানে প্রথম প্রশ্নটাই ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, কে কিভাবে কীর্তি রেখে যেতে চান। পরের প্রশ্ন, এখানে আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি, কিসের প্রতিশোধ নিতে বেরিয়েছিলেন, কেমন। সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, বক্তা এই দেশকে বিচিত্র বলেছেন কেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, কেমন এটা ভালো করে করবে। পরের প্রশ্ন, আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম, কে তার পত্রে কি লিখে নিচ্ছিলেন। এরপর দেখো বনভোজনের ব্যাপার, এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের সাজেশনে, সেটা হচ্ছে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা এই, শেষ পর্যন্ত কি হয়েছিল লিস্টটা। 2 নম্বর প্রশ্ন, একেবারে মন্ত্রমুখ কারা, কি কারণে মন্ত্র মুখ হয়েছিল, স্পেলিংটা ঠিক করে নেবে। বনভোজনের প্রথম লিস্টটা কী ছিল, প্যালার রাজহাঁসের ডিম আনার ঘটনাটা বর্ণনা দাও, এটা অবশ্যই ভালো করে করবে। মন খারাপ করে আমি বসে রইলাম, আমি কে, মন খারাপের কারণ কি, আর বনভোজন কিভাবে ফল ভোজনে পরিণত হয়েছিল তা লেখো। এটা গল্পটা তোমরা ঠিকমতো পড়লেই তোমরা নিজেরা জিনিসটা লিখতে পারবে। এরপরে সবুজ জামা, সবুজ জামা থেকে আমাদের প্রথম প্রশ্ন এখানে দেখো, সবুজ জামা কবিতায় তোতায় এর সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন। আর সবুজ জামা আসলে কি, তোতায় সবুজ জামা পরলে কি কি ঘটবে, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে চিঠি। চিঠি থেকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে যদিও আমার মনে হচ্ছে যে আমি তখন আমার বন্ধুদের জন্য বেশি খরচ করতে পারবো না, কেন বক্তা এরকম বলেছেন। 2 নম্বর হচ্ছে যে এবার মারাত্মক শীত পড়বে বলে মনে হচ্ছে, কোথায় শীত পড়ার কথা বলা হয়েছে, সেখানে শীত কীভাবে পড়ে, এটা দারুণ ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিদেশে পাড়ি জমানোর সময়েও তার নিজের দেশের কথা কিভাবে পত্রলেখকের মনে এসেছে। পরের টপিক হচ্ছে পরবাসী, ময়ূর মরেছে পণ্যে, এখানে অন্তর্নিহিত অর্থ কী, দারুণ ইম্পর্টেন্ট প্রথম প্রশ্নটায়। পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে, পরবাসী কাকে বলে, আর পংক্তিটির তাৎপর্য, এটাও দারুণ ইম্পর্টেন্ট। শুনেছি সিন্ধু মুনির হরিণ আহ্বান, এটাও ভালো করে করবে, সিন্ধু মুনির কে আর উক্তিটি কোন ঘটনার প্রতি ইঙ্গিত করেছে। 4 নম্বর প্রশ্ন, সারা দেশময় তাঁবু বয়ে কত ঘুরবো, কবি এরূপ উক্তি করেছেন কেন। 5 নম্বর কোশ্চেন, তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে, নদীর সোনালি সেতার বলতে কবি কি বুঝিয়েছেন।
এরপরে পথ চলতি থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো আগা সাহেব কিসের ব্যবসা করতেন। 2 নম্বর হচ্ছে, একটা তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারে লোকের ভিড় নেই কেন। আর রোজার উপোসের আগে কাবুলিওয়ালারা ভরপেট কী খেয়েছিলেন। এটা 1 নম্বর কোশ্চেন হিসাবেও কিন্তু দিয়ে থাকে। ওকে, এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে বেশিরভাগই আমাদের 2 মার্কসের কোশ্চেন। নেক্সট, আলেম শব্দের মানে কি, লেখককে কারা এবং কেন এক মস্ত আলেম ভেবেছিলেন। শেষ আমাদের সাহিত্যবেলা থেকে শেষ হচ্ছে একটি চড়ুই পাখি। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে হয়তো ভাবে লোকটা চলে গেলে লোকটাকে আর চলে যাওয়ার পর কে কী ভাবে। 2 নম্বর প্রশ্ন, চড়ুই পাখি এখান সেখান থেকে কি সংগ্রহ করে আনে, এটা ভালো করে করবে, এটাও ভালো করে করবে। আমাকেই দেবেন বিধাতা, বিধাতা কাকে কি দেবেন। 4 নম্বর প্রশ্ন, এখানে ইচ্ছে হলে আজই যেতে পারি, কার ইচ্ছের কথা বলা হয়েছে, উক্তিটির মাধ্যমে মানব জীবনের কোন দিকটি কবি তুলে ধরতে চেয়েছেন। তাহলে এই ছিল সাজেশন, এগুলো তোমরা ভালো রকমভাবে প্রিপারেশন নাও, দেখবে এখান থেকে তোমাদের স্কুলের পরীক্ষার বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবে। আর তোমাদের যেটা ছোটদের পথের পাঁচালী রয়েছে, সেখানে তোমাদের ফার্স্ট থেকে 1 নম্বর থেকে 8 নম্বর যে পরিচ্ছদ সেগুলো রয়েছে, সেখান থেকে মেনলি তোমরা গল্পটা ভালো করে পড়বে। ছোটদের পথের পাঁচালী এটা বারবার রিডিং করবে, দেখবে সেখান থেকে তোমরা যে কোনো প্রশ্ন আসলে করতে পারবে। 1 নম্বর বা 2 নম্বর যে প্রশ্নগুলো আসবে তোমরা করতে পারবে। ওকে, যদি প্রয়োজন হয় সেটা আমরা সাজেশান দেবো। আর ভাষা চর্চার ক্ষেত্রে দল, ধ্বনি পরিবর্তন, প্রবাদ প্রবচন এগুলো ভালো করে করবে, তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, আজকে সাজেশনের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। আর যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর পরিবেশ বিজ্ঞান এবং গণিতের সাজেশনের ক্লাস যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নিও। কেমন? তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।